নমস্কার বন্ধুরা, দুর্দান্ত স্বাদে করলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব শরীরের পক্ষে যেমন করলাটা দরকার, বড়রাও নাক ছিটকায়, ছোটরাও খেতে চায় না, বাট এইভাবে করলাটা বানিয়ে নিলে খুবই ভালো লাগবে ছোট বড় সবার। আমি করলাগুলোকে নিয়ে নিয়েছি, এইভাবে আমি জলে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। জলে খাঁচের ভেতরে যে নোংরাগুলো থাকে বারবার চুপকে চুপকে ভালো করে ধুয়ে নিলে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ধোয়াও হয়ে গেছে আমার। এই যে দেখুন, তো ভালো করে আমি বারবার নেড়ে চেড়ে পাঁচটা নিয়েছি। এই যে করলা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে জল ঝরিয়ে নিব। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি। এই যে, আর এদিকে আমি গেটার নিয়েছি, গেটারে আমি করলাগুলো কুড়ে নিব। এবার প্লেটে আমি উপরের সবুজ অংশগুলো নেব, ভেতরের সাদা বীজ বা ওগুলো নেব না। ওগুলো আমরা অন্য কোনো আলাদা রেসিপি করেও খেতে পারি। যেমন ভেজে যেমন খেতে পারি, তেমন আমরা তরকারিতে শুক্তোতে দিলেও খেতে পারি। খুব একটা থাকবে না, কিন্তু সবজি হিসাবে আমরা খেয়ে নিতে পারি। আর ভেজে খেলে তো আর কোনো কথাই থাকে না। এই যে আমি ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের সবুজ অংশগুলো আমি করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। এই যে আমি 5 পিস নিয়েছি, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এই যে এইভাবে কোরানোটা হবে। সবগুলো এইভাবে সুন্দর করে করিয়ে নিব। আর এইভাবে রেসিপিটা বানিয়ে করে একবার খেয়ে দেখবেন। এবং ছোটরা যেমন চেয়ে চেয়ে খাবে, বড়রা চাইবে। আপনার না চাওয়ার আগেই আপনার রান্নাঘরে করলাগুলো হাজির করে দিবে, ঠিক আছে? আবার বলবে যে আবার এইভাবে বানিয়ে করে খাওয়াও। সবাই গরম ভাতের সঙ্গে মানে করলার যে এগুলো খুব খেতে ভালো লাগবে, সবাই চেয়ে চেয়ে করে খাবে এইভাবে বানিয়ে নিলে। এইভাবে সবগুলো আমি করলাগুলোকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি করে নিচ্ছি। আমার করলা কুড়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, আমার কুড়োটা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো আমরা যে কোনো সবজি বানিয়ে নিতে হবে, সবথেকে ভালো ভেজে করে খেয়ে নিলেই সবথেকে ভালো। আমার কুড়া কমপ্লিট হয়ে গেছে। আমি গেটার থেকে যেটুকু ছিল সেটাকেও আমি সুন্দর করে গেটারের গা থেকে একটা একটা করে আমি বের করে নিয়ে প্লেটে আমি নিয়ে নিয়েছি। যে দেখেছেন, এইভাবেই হবে কুড়াটা। এক জায়গায় করে সুন্দর করে আমি এবার রেখে দিচ্ছি। আমার করানো কমপ্লিট। আর এগুলো বেরিয়েছে। এগুলো যা কিছুই বানাবেন তাই হবে, তরকারিতে দিলেও ভালো লাগবে, আর এমনিতে ভেজে খেলেও খুব ভালো লাগবে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপরে কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে এবার আমরা খুব ভালো করে গরম হয়ে গেলে কালো জিরেগুলো উপরে উঠে আসবে, তেলে ভেসে চলে আসবে। আমার এই যে গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে কোচানো রসুন,
যে ভালো করে নেড়ে নিচ্ছি। বারবার ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভাজা হবে। আর এইভাবে আমাদের প্রায় ঘরে বানানো হয়। আর এইভাবে বানালে ছোটরাও খেয়ে নেয় খুব সুন্দরভাবে। খাওয়ার জন্য খুব একটা বেশি জোর করতে হয় না, তারা নিজেরাই যেই করে খেয়ে নেয়। আর গরম ভাতের সঙ্গে, প্রথম ভাতের সঙ্গে করে খেয়ে নেয়, আর খুব ভালো লাগে। আর ছোট বড় সবাই খেলে তখনই তো বানাতে ইচ্ছে করে বারবার। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা করলা। দিয়ে ভালো করে করলাটাকে সুন্দর করে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। করলার একটা সবুজ গন্ধ থাকে, সেইটা ভালো করে বারবার তেলে কষে নিলে সেই জিনিসটা চলেও যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এই যে দেখুন ভাজা মানে যে সবুজ ভাগটা সেটা নেই। এবার মানে একটু মানে ভাজা ভাজা হয়েছে, পুরোপুরি না ভাজা হলেও মোটামুটি ভাজা ভাজা হয়েছে। আর এই যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দুটোই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, খুব সামান্য পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস যদি না থাকে, আমচুর পাউডার দিলেও চলবে। আর এরপরে দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে নিব। আমার তেলের পরিমাণটা বেশি ছিল, তার জন্য জলটা দিতে হয়নি। যদি তেলের পরিমাণটা কম দেওয়া হতো তাহলে কিন্তু জলটা লাগতো। তো আমার তেলের পরিমাণ বেশি দেওয়া আছে বলে আমাকে জলটা দিতে হচ্ছে না। এই যে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আলতো আলতোভাবে। এই যে আমার হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। আমার করলাটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নিয়ে নেব। আমি সবটা মুছে সুন্দর করে প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবেও আমি দেখে নিচ্ছি যে গোল হচ্ছে কিনা, গোলা হচ্ছে কিনা। খুব সুন্দর গোলা হচ্ছে। বাট এইভাবেও গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। এবার এর থেকে যদি বেশি কিছু করা যায় সেটা আরও খুব সুন্দর লাগবে খেতে, সেটা আরও মুখরোচক এবং খুব সুন্দর লাগবে। তো আমি সেইভাবে বানিয়ে নিচ্ছি, গোলা করে সুন্দর করে
বড়ার শেপে করে নিচ্ছি। এই যে দেখুন একটা একটা প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোকে একে একে করে নিব। সুন্দর করে ছোট ছোট করে এইভাবে চ্যাপটা করে দিলে দেখতে খুব ভালো লাগে। আমি হাতের এ দিয়ে করে খুব সুন্দরভাবে চ্যাপটা করে করে দিচ্ছি। আর এইটা আর দুটো, এটা নিয়ে আর দুটো হবে। আমার হয়ে গেল। এই যে এইটা শেষ। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি, কড়াই নয় ঠিক তাওয়া নিয়ে নিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে চারদিকে ঘুরিয়ে নিয়েছি। দেখুন কড়াইটা ননস্টিকের তাওয়াটা গরম হয়ে যাক। এবার একটা একটা করে আমি ছেড়ে দেব। একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি তাওয়াতে, এবং খুব হালকা শিমে ভেজে নিতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। এই যে দেখুন আমার মোটামুটি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে তেলগুলো চারদিকে বুলিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি উল্টে নেব, এবং লাল হয়ে গেছে। সবগুলো আস্তে আস্তে করে উল্টে নেব। আগে পরে দেওয়ার জন্য কোনোগুলো ভাজা ঠিকঠাক হয়েছে, আর এদিকেরগুলো খুব একটা ঠিকঠাক সেরকম ভাজা হয়নি। খুব হালকা শিমে দিয়ে রাখতে হবে, না হলে বেশি হিট দিয়ে দিলে কি হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকাভাবে ভাজলে সেটা খেতেও ভালো লাগে, মুচমুচেও হয়, আর খুব সুন্দর টেস্টি হয়। ওটা একবারে লাস্ট দেওয়ার জন্য, আর একটু হবে ওটা। তার জন্য টাইম লাগবে, হতেও টাইম লাগবে। দেখুন হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি।
আস্তে আস্তে করে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে আলতো আলতো করে নামিয়ে নিচ্ছি। এগুলো যে হচ্ছিল না, আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম ননস্টিকের তাওয়ার গরম তাপে, এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। যে দেখুন, খুব সুন্দর, মুখরোচক এবং দারুণ টেস্টি। আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে বলবেন। আর আমার কেমন লাগলো করলার রেসিপিটা প্লিজ আপনারা কমেন্টে আমাকে জানাবেন। অনেকটা কষ্ট করি আমরা, আপনাদের একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে, কমেন্ট পড়লে খুবই ভালো লাগে। পাশে থাকবেন।